জাইমা রহমানের ভাইরাল মিম। তো চলো এই ভিডিওটা আমরা এখন দেখবো, সেটা হচ্ছে ফানি ফ্যাক্ট চ্যানেল থেকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ চলো চলো। হা হা হা, পুরাই হোয়াইট ম্যাটেরিয়াল। এটা দেখার পর কিছু আর বলা যাবে না। इतना सुकून এরকম একটা মেয়ে মা সমাজ এটা দেখার পর এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো, ঠিক যেমন আমার আম্মু। যদি আমার ব্যাটার বউ হতো। रुको जरा सबर करो আচ্ছা, এই মেয়েটাকে সবাই বলতেছে জাইমা রহমান, বাট নট শিওর। আচ্ছা, হোয়াইট ম্যাটেরিয়াল কট আবেগের উপর পুরা মইটা দিচ্ছে। আচ্ছা, সস্তা আবেগ। আরো বানাও হোয়াইট ম্যাটেরিয়াল। ঠিকই ভাই, আমি নিজেও বানাইছিলাম 2 দিন আগে একটা ভিডিওতে। আমি পুরো কেন্দ্রে দিয়েছি মানে ভাই এইটা দেখার পর আমি নিজেও পুরা কাইনা দিচ্ছি, শিট কেঁদে দিছি। ভার্সিটিতে যাওয়ার সময় বান্ধবী যেভাবে যায়, আর ভার্সিটিতে যাওয়ার পর বান্ধবী যা করে, এখানে কি আছে? জাইমা রহমান ইন বাংলাদেশ। ওকে, Absolutely fucking not. কি ইস কি আ আ আ আচ্ছা, এখানে কি আছে? আমার যেরকম মেয়ে পছন্দ, আসলে এরকম ফেস, এরকম ভিডিও দেখায় আমি ভাই ফটে গেছিলাম। हाय हाय इतना सुकून আর এদিকে আমার বন্ধুর যেরকম মেয়ে পছন্দ, আচ্ছা ডান্স করতে পারি না, ডান্স করতে গেলে ফেস উপরে চলে যায়। এগারো মাস আমি আর রমজান মাসে আমি একদমই ভাই। আচ্ছা, অনেক তো হলো এই ভিডিওটা নিয়ে মজার মজার মিম ভিডিও দেখা। আসেন এইবার আমরা এই ভিডিও সম্পর্কে কিছু কথা বলি। অনেকেই দাবি করতেছে এই ভিডিওটা এআই জেনারেট, আবার অনেকেই বলতেছে এটা অরিজিনাল। বাট এই ভিডিওটা মূলত ইউকে ভিত্তিক একটা নাইট ক্লাব 2025 সালে পোস্ট করে। এরপরে যদিও এই ভিডিও এবং পিকচার সরিয়ে ফেল তারা, কিন্তু এখন প্রশ্ন হলো এই ভিডিওতে থাকা মেয়েটা কি আসলে জাইমা রহমান? দেখেন, এক একজন এক একভাবে বলতেছে, এক একজন এক একভাবে বিশ্লেষণ করতেছে। বাট অরিজিনালি কেউ বলতে পারে না এটা জাইমা রহমান না, আবার কেউ বলতে পারে না এটা জাইমা রহমান। তবে যে যার মতো পারতেছে মজা নিতেছে। তবে এই ভিডিওটা নিয়ে আমার পার্সোনাল মতামত হচ্ছে এটা অরিজিনাল নাও হতে পারে, আর যদি অরিজিনাল হয়ও তাহলে আমি খুব বেশি অবাক হব না। দেখেন, একটা বাচ্চা যখন ইউরোপ কালচারে বড় হয় তখন তার ফ্রেন্ডদের নিয়ে একটু ডান্স করা এটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনি অথবা আমি হলেও সেম কাজটাই হয়তো করতাম। ওই যে কথা আছে না, সোসাইটি যেখানে যেমন। তো এই তো, যাই হোক, আবার বলতে চাই এই ভিডিওতে থাকা মেয়েটা আসলে যে জাইমা রহমান এর কোনো প্রুফ নেই। ওই যে কথা আছে না, পৃথিবীতে একটা মানুষের মতো দেখতে 7টা মানুষ থাকে, তো হতেও পারে তার মতো দেখতে অন্য কেউ। সো এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা ঠিক না। আর এটাকে কেউ পলিটিক্যালিও দেখবেন না। জাস্ট সোশ্যাল মিডিয়া যেহেতু অনেক বেশি ভাইরাল, শুধু স্ক্রল করলে আসতেছে, তাই জাস্ট আমি একটা ভিডিও শেয়ার করলাম। এই তো দেখতে পাচ্ছেন, কোন রকম আইন আদালতের তোয়াক্কা না করে সরকারি বৈদ্যুতিক খুঁটি কেটে ফেলছেন এই লোক। তিনি বলছেন তার দোকানের সামনে যদি এই খুঁটি রাখতে হয় তাহলে তাকে ভাড়া দিতে হবে। তিনি আচ্ছা, দোকানের সামনে খুঁটি রাখতে হলে ভাড়া দিতে হবে, ঠিকই তো আছে লজিক। আমাদের বাসায় মানে ঘরের সাথে যখন মিটার রাখে, মিটারে ভাড়া নেয়, তাহলে খুঁটির ভাড়া দিবে না কেন? বিদ্যুতের দাম দিচ্ছেন ঠিক তেমনি তাকে তার জায়গার ভাড়া দিতে হবে।
ভাই এখন বেশি না, এই যে বিদ্যুৎ কোম্পানির লোকগুলো আইসা যেই তারগুলো নিচে পড়বে না, ওইটা ধইরা ওনার পিছন দিয়ে পড়বে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের কক্ষের সামনে বসে থাকা ব্যক্তিদের দেখে মনে হবে তীব্র শীতে প্রশাসকের জন্য অপেক্ষা করছেন সেবা প্রত্যাশীরা। তবে আসলে তারা সবাই কর্পোরেশনের কর্মচারী। এই 8 জন গেল 8 মাস ধরে এভাবেই প্রতিদিন 9টা 5টা অফিসে বসেই থাকছেন, আবার বেতনও পাচ্ছেন। পরবর্তীতে আরো একজনকে নিযুক্ত করা হয় একই দপ্তরে, তবে তাদের দেয়া হয়নি কোনো কাজ বা বসার জায়গা। ও ভাই ভালো তো, সকালে আসে আর বিকালে চলে যায়। আই নিড দিস টাইপ অফ জব ভাই, সারাদিন বসে থাকবো আর মাস শেষে স্যালারি গুনবো। হা, স্বপ্নের জব, ড্রিম জব। ওটাকে বলে ভাই সবাই তো মনে করো চাপা, যে কইতে তো শরম লাগতেছে। আমেরিকা থেকে বলতেছে ওই যে ঠিক আমেরিকার প্রেসিডেন্ট কি ট্রাম্প, ট্রাম্পের যে পিএস সে ফোন দিছিল, সে ফোন দিয়ে বলতেছে মাংস খাইতে হবে কেমনে কি। আমি কইতেছি দাদা আপনাকে আমেরিকা কেমনে মাংস পাঠাবো, মাংস থেকে বাংলাদেশ ছাড়া আমরা কোনো জায়গায় পাঠাইতে পারি না, আর এখানে আমরা পার্সেল ব্যবস্থাও করতে পারি না। ভাই আমার পিএস তুমি মাংস সুন্দর করে রাখবা, পাঠাই দিবা। বলতেছে না দাদা সম্ভব না। ও ভাই চিন্তা করছেন একবার, ইনার ঝুট খাবার খাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প ওয়েট করতে থাকেন। ভাই চাপা মারে মানুষ, চাপারও একটা লিমিট থাকা উচিত। ইনি লিমিটের পুরো ঊর্ধ্বে চলে গেছেন চাপার জন্য, এরে অস্কার দেওয়া উচিত। ভাবা যায় সামান্য মাংস খেতে ট্রাম্প বাংলাদেশে চলে আসছে। খেলাধুলায় হচ্ছে সরাসরি ঘোষণা বিষয়, তুমি এগুলো বলো আপনাদের ভাই মাইকে সরাসরি বিষয় ঠিক আছে। আহা ভাই এটা কিছু হইলো বলেন, গোপন কথা এটা মাইকে শোনা যাচ্ছে। আচ্ছা এখানে কি আছে, মন্ত্রী তো পাচ্ছে না মির্জা আব্বাস, পাটোয়ারি আর হচ্ছে আব্বাস। যাক ফাইনালি পাটোয়ারি কিছুটা সাকসেস, এমপি তো আটকাতে না পারলেও মন্ত্রী তো ঠিকই আটকাই দিচ্ছে। টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, আর সেই গ্যাসে চলছে রান্না থেকে শুরু করে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও ছোট শিল্প কারখানার চুলা। 40 বছর ধরে বিনামূল্যে এই গ্যাস ব্যবহার করছে ভোলার বোরহান উদ্দিন উপজেলার অন্তত 10টি গ্রামের ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ধরতে পারে, তাই একটু থামাইলাম। বাসিন্দারা। এই উপজেলার অধিকাংশ গ্রামে টিউবওয়েল বসালেই পানির সঙ্গে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রবল চাপ, আর সেই গ্যাসই এখন গ্রামের একমাত্র জ্বালানি। ভালো 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 জিনিস তো। কেউ কেউ আবার টিউবওয়েলের গ্যাস পাইপলাইন টেনে বাড়িঘর ও দোকানে সরবরাহ করে মাসে উপার্জন করছেন হাজার হাজার টাকা। বাংলাদেশ ইজ নট ফর বিগিনার ভাই, দেশের সম্পদ এইভাবে নিজে তুলেন আর নিজের মানি ব্যাগ ভারী ভারী করেন। বাই দ্য ওয়ে এই নিউজটা হোয়াইট হাউস পর্যন্ত গেলে ডোনাল্ড ট্রাম্প বি লাইক, ফরগেট গ্রিনল্যান্ড, লেটস গো বাংলাদেশ। ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করুন, যদি সম্ভব একটা শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব আর পেজ হলে ফলো। সো আল্লাহ হাফেজ। তো আমরা অনেকগুলো ফানি ফ্যাক্টস এখানে দেখতে পেলাম, এবং তার সাথে সাথে জাইমা রহমানের একটা ভাইরাল ভিডিও, যদিও এখানে সেটা সত্যি কিনা সেটা ফেক সেটা এখনো বোঝা যায়নি। এআইও হতে পারে এরকম মনে হচ্ছে, বা একই রকম দেখতে অনেকেই হয়তো থাকতে পারেন। যেমন অনেকেই বলে আমার মতো দেখতে নাকি অনেকেই দেখতে পায়, সেটা অনেকেই বলে, তো সেটা হতে পারে। তবে এটাও যদি হয়ও সেক্ষেত্রে হচ্ছে এটাও জানা যায় যেহেতু যে দেশে মানুষ বড় হবে সে দেশের কালচার অবশ্যই অ্যাডাপ্ট করবে। তো মানে কোনো বন্ধুর জন্মদিন বা কোনো পার্টিতে নাচ করা বিরাট কিছু একটা অবাস্তব কিছু কিন্তু ব্যাপার কিন্তু নয়। অবশ্যই বাদ বাকি আপনার কিরকম লাগলো, কোন ফ্যাক্টটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। তোমার কেমন লাগলো ভিডিওটা? হ্যাঁ আমারও খুব ভালো লাগলো। এই যে জাইয়া রহমানের সেই মাথায় ঢাকা নেওয়া একটা লুক আর নাচ করা নিয়ে অনেকে অনেক কিছু বলছে, আর ওটা অরিজিনাল জাইয়া রহমান নাকি আমরা জানি না, এআইও হতে পারে। ওটা মানে একটা মানুষ বিভিন্ন জায়গায় যেতে পারে, কোনো জায়গায় মাথা ঢাকা নিয়ে যে জায়গায় যেমন, আর কোনো জায়গায় আবার বন্ধুদের সাথে মজাও করতে পারে, সেটা একটা স্বাভাবিক ব্যাপার। আর এমনি যে হাসিগুলো দেখালো সেগুলো খুব ভালো লাগলো। আর এই যে প্রাকৃতিক গ্যাসের যেটা দেখালো ওটা একটা খুব ভালো
ব্যবস্থা, ওটা যদি আমাদের দিকেও হতো তাহলে ভালো হতো। ওটা অ্যাকচুয়ালি ন্যাচারালি যেখানে যেরকম হয় ওখানেও অনেক জায়গাও হতে পারে, যেটা তোমার হচ্ছে মানে প্রাকৃতিক গ্যাস বেরোয় সেটাই পাইপে করে রান্না টান্নার কাজ সব কিছু চলছে। আর এমনি যে মজারগুলো ছিল মাংস খাওয়া, সেটাও যে ট্রাম এসছে বাংলাদেশে মাংস খেতে, সেটাও একটু মজা লাগছিল। হ্যাঁ, মানে আমরা জানি না যে এসেছিল না আসেনি, কিন্তু না ভিডিওতে না দেখলাম যায়নি, মাংস খেতে যায়নি গো, মানে মাংস খেতে যায়নি, এটাই যা ভিডিওতে মাংস যার খাওয়ার খেতে যার কথা বলছে আর কি, মানে এমনি আসতে মানে পারে। এমনি মজার কথা বলছে। হ্যাঁ সবকিছু মিলিয়ে খুব ভালো লাগলো একদম। তো আপনার কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান, আর কোন কোন ভিডিওর উপর আমরা রিঅ্যাক্ট করতে পারি সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।